আমি ছোট ছোট ভিডিও দিয়ে কয়েকটা রিলস দিয়েছিলাম, এর মধ্যে অনেককে প্রশ্ন করেছিলাম বলুন তো এটা কি। অনেকে বলেছে তরমুজের শরবত, আসলেই কিন্তু তাই। অমনি মনে হচ্ছে একদম লাল টুকটুকে তরমুজের মতোই কিন্তু লাগছে, তবে এটা কিন্তু তরমুজ না, এটা কিন্তু অন্য একটা মানে শরবত, অন্য কিছু দিয়ে আমি করেছি। আমি সেটাই খুব সহজভাবে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো চলুন শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইজ মি আঞ্জেলা নাজারাস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তবে এটা কিন্তু করম চা, আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন। আমি কিন্তু রেসিপিটা করার আগে আপনাদের সঙ্গে শেয়ার করি করম চাতে কী কী উপকারিতা, মানে করম চা খেলে কী কী উপকার বা উপকারিতা হয়। 1. হজম শক্তি বাড়ায় ও পেটের গ্যাস কমায়। 2. ভিটামিন সিতে ভরপুর, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 3. রক্ত পরিষ্কার করে ত্বক উজ্জ্বল করে। 4. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। 5. ঠান্ডা কাশি ও গলা ব্যথায় আরাম দেয়। দাঁত ও মাড়ির নানা রোগ প্রতিরোধে করম চা সাহায্য করে। করম চাতে উপস্থিত ভিটামিন বি গায়ের চুলকানি সহ ত্বকের নানা রোগ প্রতিরোধ সহায়তা করে। করম চা রক্ত চলাচলে স্বাভাবিক রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়, শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ কমাতেও করম চা সাহায্য করে। অনেক কিছু বলে ফেলেছি, অনেক গুণ এটার, এটা কিন্তু, তবে আপনারা যদি ইউটিউব সার্চ দেন আরও অনেক কিছু জানতে পারবেন। তো যাই হোক, চলুন আমি শেয়ার করছি আমি আসলে করম চা দিয়ে কী করেছি। আমরা কিন্তু করম চা খুব একটা খেতে চাই না, এটা একটা অবহেলিত ফল, মানে আমরা পছন্দ করি না অনেকেই। তো এই করম চাগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, আমার তো এত ভালো লাগছে, তো আমি ধুয়ে নিয়েছি। এই করম চাগুলো আমার ননদ নিয়ে এসেছিলো, তো ওদের নিজস্ব গাছ আছে, এই গাছ থেকে আমাদের জন্য পেরে পেরে নিয়ে আসছে। আর করম চাতে নাকি অনেক আঠা থাকে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি আবার করম চাগুলো ধুয়ে ধুয়ে এইভাবে বাটিতে রাখছি। আমার না বেশ ভালো লাগছে করম চাগুলো দেখতেই। আর করম চা কিন্তু এখানে 3 রকমের, একটা হচ্ছে কাঁচা, একদম বেশি পেকে গেছে একটা, আর একটা দেখতেই পাচ্ছেন খয়েরি খয়েরি কালার। তো যাই হোক, এখন আমি একটা ব্লেন্ডার মেশিনে নিয়ে নিচ্ছি করম চাগুলো। একটা মরিচ দিয়ে দিচ্ছি, কয়েক ফালা দিচ্ছি লেবুর রস। আপনারা করম চা অনুযায়ী অবশ্যই টেস্টগুলো মানে বুঝে বুঝে দিবেন। আমার এখানে অনেকগুলোই ছিল করম চা, তো এখানে আমি লেবুর রসগুলো দিয়ে দিচ্ছি। তারপরে স্বাদ মতো দিচ্ছি চিনি, অবশ্যই এখানে চিনি অ্যাড করতে হবে, কারণ করম চা যেহেতু টক ফল। তারপরে স্বাদ মতো দিয়েছি লবণ, আর এখানে যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচটা অবশ্যই ক্রাশ করে দিতে হবে এখানে আপনাকে। তারপরে এটা একটা স্ট্রেনার সাহায্যে মানে একদম ছেঁকে নিচ্ছি। উপরের যে মানে ভিতরে যে করম চার যে চোচা বা মানে দানাগুলো থাকে সেগুলো কিন্তু চেলে নিতে হবে। তো এটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা কালার, এই কালার দেখলে বলেন তো মানে প্রত্যেকটা ব্যক্তি ফিদা হয়ে যাবে, মনে হবে যে মানে তরমুজের জুস। অনেকে বলেছেন তরমুজের জুস, আসলে কিন্তু ওরকমই লাগছে। আর সবচেয়ে বড় কথা, আমি আমার মামা শ্বশুরকে যখন এই করম চার জুস দিয়েছি, উনি একদম মানে এত দারুণ একটা রিভিউ দিছে, বলতেছে এত মজা হয়েছে করম চার জুস, মানে অনেক সুন্দর হয়েছে। আমি কয়েক বছর আগে করম চার জুস খেয়েছিলাম, তখন আমার কোনো পেজ ছিল না, কোনো কিছু ছিল না, আমি এইভাবে একই রকমভাবেই করেছি। তো আমার কাছে বেশ ভালো লাগছে, অবশ্যই একবার হলে করে খাবেন। আজ চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।